হাসিবের দুই গালে দরুমার তালে তালে হাসিবের দুই গালে তালে তালে ভাই আমরা আপনার পিছনে আছি ভাই ভাই আমরা আপনার পিছনে আসিফ একটা দুর্নীতিবাজ, সে সুযোগ সন্ধানী হিসাবে সুযোগের ব্যবহার করে উপদেষ্টা হয়ে আলহাজ গাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব যেন নির্বাচন করতে না পারেন একের পর এক ষড়যন্ত্র করেছেন। পদত্যাগ করেও তার ষড়যন্ত্র বন্ধ হয় নাই। সে এনসিপির মুখপাত্র হয়ে গতকালকে একটি বিবৃতি দিয়েছে আলহাজ গাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে। আসিফ মাহমুদ, তোর বাবা একটা দুর্নীতিবাজ, স্কুলকে ধ্বংস করে দিয়েছে। তুই দুর্নীতিবাজের সন্তান হিসাবে তোর মুখ থেকে ভালো কিছু মুরাদনগরের মানুষ আশা করে না। পরিষ্কার করে বলতে চাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আসিফ মাহমুদ নির্বাচন বানচাল করে সে যেইভাবে ক্ষমতায় থেকে দুর্নীতি করেছে, আবার বিশৃঙ্খলা করে নির্বাচনবিহীনভাবে থেকে আবার দুর্নীতি করে যায়, সে তার এই বক্তব্যের কারণে তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো তার অপকর্মের জন্য, দুর্নীতির জন্য সে তো বাংলাদেশের কোথাও নির্বাচন করতেছে না। তার অপকর্ম যেন এই প্রশাসন, এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার তার দুর্নীতি যেন প্রকাশ না পায়, সেই জন্য সে একজন খ্যাতিমান নেতা, একজন মুরাদনগরের ইসলামিক ম্যান্ডেটের নেতা, আমাদের আপামর জনগণের হৃদয়ের স্তরের মানুষ, হৃদয়ের বন্দরের মানুষ আলহাজ গাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা রটাচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে, ইন্টারিমকে জানিয়ে দিচ্ছি, আপনাদেরকে কিন্তু আমরা আমাদের রক্তের উপর ভর করে এই ইন্টারিম সরকারে এসেছেন। না হয় ডক্টর মোহাম্মদ ইউনূস আপনিও কিছুদিনের মধ্যে হাসিনার ফ্যাসিস্ট কারাগারে প্রেরণ হতেন। আমরা বলে দিচ্ছি, যদি একজন খ্যাতিমান মানুষকে আপনার সাবেক উপদেষ্টা, দুর্নীতিবাজ উপদেষ্টা যদি আর একটিবার অজাত বাক্য উচ্চারণ করে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ করে তার বিচার চাব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।